স্ট্যাটি গুরুকুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির ইংলিশের প্রথম ক্লাস নিয়ে আমরা চলে এসেছি তোমাদের জন্য। সো একদম শেষ অব্দি আমাদের সাথে থাকো। তো দেখো আমাদের প্রথম প্রশ্নতে কি বলছে, বলছে দ্য রোজ অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ বিস। এই যে লার্জ নাম্বার শব্দটা রয়েছে, সেই লার্জ নাম্বারের জায়গায় নিচের কোন অপশনটি, কোন শব্দটাকে আমরা বসাতে পারবো সেটাকে বেছে নিতে হবে। চারটে অপশন আছে আমাদের কাছে। প্রথম অপশন হচ্ছে সোয়ার্ম, তারপরের অপশনে আছে ফ্লোক, তারপর আছে প্যাক, তারপর আছে গ্রুপ। এর মধ্যে সঠিক অপশন কোনটা, লার্জ নাম্বারের জায়গায় কোন শব্দটা বসানো যাবে, এটা আমাদের বেছে নিতে হবে। আমরা আগে একটু জানার চেষ্টা করব এই যে চারটে শব্দ সোয়ার্ম, ফ্লোক, প্যাক, গ্রুপ, এদের কি কাজে ব্যবহার করা হয়। এরা কিন্তু দল বোঝাতেই ব্যবহার করা হয়। এই শব্দগুলো বিভিন্ন দল বা গোষ্ঠী বোঝাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো কে কোনটা বোঝাতে সাহায্য করছে। দেখো, গ্রুপ সাধারণত যে কোনো কিছুতে আমরা বলতে পারি, এটা একটা ইন জেনারেল ইনফরমেশন। প্যাক, প্যাক শব্দটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় নেকড়ে, নেকড়ে বা কুকুরের দলের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। কুকুরের দল, এদের জন্য ব্যবহার করা হয় কি প্যাক। আর ফ্লোক, ফ্লোক FLOCK, ফ্লোক এই শব্দটা পাখি, পাখির জন্য ব্যবহার করা হয়। আবার অনেক সময় ভেড়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর সোয়ার্ম, এই যে শব্দটা রয়েছে, সেই সোয়ার্ম শব্দটা মৌমাছি বা যত পতঙ্গ জাতীয় প্রাণী রয়েছে, যেমন মাছি হতে পারে, এদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক অপশন কোনটা, সোয়ার্ম। সোয়ার্ম হলো এখানে কারেক্ট আনসার। চলে আসবো আমার পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্কস। তাহলে নিচের শূন্যস্থানের জন্য আমাকে একটা সঠিক ফ্রেজাল ভার্ব বেছে নিতে হবে। তো লাইনটা কি দেওয়া আছে, বলছে দ্য পোয়েট ড্যাশ এ রিচ ফ্যামিলি। দ্য পোয়েট, কবির কথা বলছেন, একজন কবি ড্যাশ রিচ ফ্যামিলি। তাহলে এখানে চারটে অপশন আছে, কাম অফ, কেম আউট, ওয়েন্ট অফ, ওয়েন্ট আউট। এই চারটের আগে আমাকে মানে বুঝতে হবে। কেম অফ, কেম অফ মানে কি, কেম অফ মানে সাধারণত জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়, জন্মগ্রহণ করা। কেম আউট, কেম আউট শব্দটার মানে হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশ পাওয়া, কোনো কিছু প্রকাশ পাওয়া বোঝাতে কেম আউট ব্যবহার করা হয়। ওয়েন্ট অফ, ওয়েন্ট অফ হচ্ছে চলে যাওয়া, চলে যাওয়া বোঝাতে ওয়েন্ট অফ ব্যবহার করা হয়। আর ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট বলতে বাইরে যাওয়াকে বোঝানো হয়। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে জন্মগ্রহণ করা শব্দটাই এখানে উপযুক্ত শব্দ। তাহলে কেম অফ হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। সো দ্য পোয়েট কেম অফ এ রিচ ফ্যামিলি। এবারে আসবো আমরা আমাদের পরের কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। নিচে আমাদেরকে একটা বাক্য দিয়েছে, তার ঠিক কোন জায়গাতে ভুল আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। সো আমরা সেই চেষ্টা করব। লাইনটা কি দিয়েছে আগে দেখে নিই। হাউ এভার হার্ডলি ইউ মে ওয়াক ফর আদার্স নোবডি উইল প্রেইজ ইউ। এই যে বাক্যটা, এর মধ্যে ভুল কোনটা আমাকে খুঁজতে হবে। চারটে অপশন আছে, হাউ এভার হার্ডলি, ইউ মে ওয়াক ফর আদার্স, আর নোবডি উইল প্রেইজ ইউ। এর মধ্যে হাউ এভার হার্ডলি এই শব্দটা, এই যে ফ্রেজটা, এটা ভুল। হাউ এভার হার্ডলি হয় না, এটা আমরা কি ব্যবহার করব, হাউ এভার হার্ড, এটা এখানে ব্যবহার হওয়ার কথা। তো হার্ডলি মানে প্রায় না, এটা একটা নেগেটিভ শব্দ। তো এখানে আমরা সেটা নয়, এখানে বলতে চাইছি আসলে যতই কঠিন পরিশ্রম করো, তাই হার্ডলি নয়, হার্ড শব্দটা ব্যবহার হবে। তার মানে সঠিক বাক্যটা আমাদের কি হয়ে যাবে, হাউ এভার হার্ড ইউ মে ওয়াক ফর আদার্স নোবডি উইল প্রেইজ ইউ। তাহলে সঠিক আনসার কোনটা, অপশন এ, হাউ এভার হার্ড। এটা হচ্ছে আমার হার্ডলি, হার্ডলি এটা ভুল, হার্ড হবে, তাই অপশন এটা এখানে কারেক্ট আনসার। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 4। কি বলছে, এ ড্যাশ অফ জাজেস উইল বি প্রেজেন্ট দেয়ার। তা এখানে চারটে অপশন আছে, অবশ্যই শূন্যস্থানের সঠিক শব্দটা বেছে নিতে হবে। চারটে অপশন কি আছে, স্টাফ STAFF, চেইন CHAIN, বেঞ্চ, বাঞ্চ, এই চারটে শব্দ আছে। এই চারটের মধ্যে সঠিক অপশনটা আমাদের বেছে নিতে হবে। জাজেদের ক্ষেত্রে আমরা সবাই জানি বেঞ্চ শব্দটা ব্যবহার করা হয়, বেঞ্চ। তাহলে এখানে বেঞ্চ হচ্ছে জাজেদের ক্ষেত্রে ইউজ হবে। স্টাফ কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, কর্মচারীর দল, স্টাফ কর্মচারীর দল, এদের জন্য ব্যবহার করা হয়। চেন শব্দটা সাধারণত কি,
কোনো একটা ধারা বা প্রক্রিয়া পরপর ঘটছে এরকম একটা প্রসেস বোঝাতে চেন ব্যবহার করা হয়। আর বাঞ্চ, বাঞ্চ কিসের জন্য? বাঞ্চ ফুল, নর্মালি বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এই ধরনের ক্ষেত্রে আমরা বাঞ্চ শব্দটা ব্যবহার করি। পরের প্রশ্নে বলছে fill in the blank with correct homophone। বলছে Fred captured the image of a bolt of cash on film। চারটে অপশন আছে, লাইটনিং, লাইটেনিং, লাইটিং, লাইটিং আর ফিটিং। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? আগে আমাদের জানতে হবে কোনটার মিনিং কি হচ্ছে। এখানে ফার্স্ট আছে লাইটেনিং। লাইটেনিং মানে এখানে হালকা হাওয়া বওয়াকে লাইটেনিং বলা হয়। তো সেকেন্ড যে অপশন আছে লাইটনিং, লাইটনিং শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের চমক, মানে বজ্র বিদ্যুৎ যে হয় তার যে চমক সেটাকে বলা হচ্ছে লাইটিং। লাইটিং, লাইটিং মানে হচ্ছে আলো, আলোর যে সেটিং সেই সেটিংটাকে বলা হচ্ছে লাইটিং। আর ফ্লিটিং, ফ্লিটিং মানে হঠাৎ করে চলে যাওয়া, হঠাৎ তাড়াতাড়ি চলে যাওয়া, এটা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক অপশন কোনটি হবে? সঠিক অপশন হবে অপশন বি, লাইটনিং, বিদ্যুৎ চমক। Fred captured the image of a bolt of lightning on film। এবার আসছি আমরা পরের প্রশ্ন, প্রবলেম নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 6। বলছে রিড attentively or you will fail। এটা কি ধরনের সেন্টেন্স আমাকে আইডেন্টিফাই করতে হবে। চারটে অপশন আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর মিক্সড সেন্টেন্স। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কম্পাউন্ড সেন্টেন্স। কেন? আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি করে, আমার কোনো একটা দুটো আলাদা আলাদা ক্লজকে একটা অন্য কোনো শব্দ দিয়ে যোগ করা হয়। এখানে কি বলছে, রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল, এই দুটোকে জয়েন করেছে অর, ও আর, অর এই শব্দটা দিয়ে জয়েন করা হয়েছে, তাই এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবারে আসছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, এ ডাক ইজ আ বার্ড বাট টু ডাক ইজ। এটা কি? এটা এখানে চারটে অপশন আছে, টু ফিল শাই, টু রিফিউজ, টু অ্যাবান্ডন, টু অ্যাভয়েড। চারটে অপশন আছে। এটা এখানে কি অর্থে এটা ব্যবহার করা হচ্ছে বোঝাতে হবে। এখানে ডাক শব্দ যেটা, সেটা একবার এখানে দুবার ব্যবহার হয়েছে, এখানে একবার ইউজ হয়েছে, এখানে আরেকবার ইউজ হয়েছে। এখানে দুটো শব্দ যে ডাক দুবার ব্যবহার হয়েছে, দুটো আলাদা আলাদা মিনিং আছে। প্রথমে ডাকটা হচ্ছে নাউন, যে ডাকের অর্থ হচ্ছে হাঁস। আর পরের যে ডাকটা আছে সেই ডাকের আগে দেখো টু ডাক আছে, টু থাকলে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি দিস ইজ দ্য ভার্ব। তাহলে এখান থেকে কি হচ্ছে, এই টু ডাক এটার মানে হচ্ছে এড়িয়ে চলা, বলতে পারো কিছু এড়িয়ে চলতে চাইলে বা একটু নিচু হয়ে যেতে চাইলে, এড়িয়ে চলতে চাইলে, সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। এবার এটা তাহলে কখন হচ্ছে, এ ডাক ইজ আ বার্ড বাট টু ডাক ইজ, এটা এটা কি কি অর্থে ব্যবহার করা হচ্ছে? সো এটা আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাভয়েড, অ্যাভয়েড করার ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। সঠিক বিপরীত শব্দ বেছে নিতে বলছে, কার? অফ ব্রেভেরি, ব্রেভেরির বিপরীত শব্দ। ব্রেভেরির বিপরীত শব্দ, ব্রেভেরি মানে কি? ব্রেভেরি মানে সাহস। সাহসের বিপরীত কি আমাকে খুঁজতে হবে। এখানে চারটে অপশন আছে, হিরোইজম, হিরোইজমের সাথে সাহসিকতাই যায়, কখনোই হিরোইজম হবে না। তারপর স্ট্রেংথ, সাহস যার থাকবে তার তো স্ট্রেংথ দরকার, সো স্ট্রেংথেরও কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আছে কাওয়ার্ডিস, কাওয়ার্ডিস মানে হচ্ছে কিন্তু কাপুরুষতা বা ভীরুতা, তাহলে এটা একটা অপশন হতে পারে। আমি অপশন ডিটাও চেক করবো, অপশন ডিতে আছে কারেজ, কারেজ কিন্তু কখনোই হবে না, কারেজ মানে সাহসিকতার পরিচয় দিচ্ছি। সো এখান থেকে কাওয়ার্ডিস যে শব্দটা আছে সেই শব্দটাই আমার কারেক্ট আনসার হিসেবে চলে আসছে। সো এটা মানে কি, ভীরুতা, ভীরুতা। সো এটা আমার কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেভেরি। এবারে যাবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলছে, আই অ্যাম রিয়েলি প্লিজড টু লেট ইউ ইনফর্ম দ্য সেন্টেন্স মে বি বিগিনিং অফ সামথিং।
মানে এটা, এই যে বাক্যটা এখানে লেখা হলো, আই এম রিয়েলি প্লিজ টু লেট ইউ ইনফর্ম, এইটা দিয়ে আমরা কি ধরনের বাক্য শুরু করব, কি মুড বোঝাতে চাইছি সেটা জানতে চাইছি। হ্যাপি না সরফুল না মরবিড না এমার্জেন্সি? সো এখানে এটা হ্যাপি টোনে বোঝানো হচ্ছে। কেন হ্যাপি টোন বললাম? এই যে বলছে আই এম প্লিজড, আমি সন্তুষ্ট হয়েছি। আমরা সন্তুষ্ট হলে কি হই? আমরা দুঃখ পাই? আমাদের কোনো এমার্জেন্সি এলে আমরা সন্তুষ্ট হই না। আমরা যখন খুশিতে থাকি, আনন্দে থাকি, তখন আমরা প্লিজড হই, সন্তুষ্ট হই। তখন আমার এখানে অপশনটা কি হয়ে যাচ্ছে? অপশন ইজ কারেক্ট, হ্যাপি। হ্যাপি। এবারে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। বলছে এ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ নোন অ্যাজ, চারটে অপশন আছে আমার কাছে। একটা হচ্ছে এ ক্যাশবুক, অ্যান অ্যান্থোলজি, এ বায়োগ্রাফি অ্যান্ড রিভিউস। চারটে অপশন, এই চারটের মানে আমাকে জানতে হবে যে অ্যান্থোলজি মানে কি। আচ্ছা, আমি পরপর যাই। কেস বুক, আমার যে কেস বুক আছে, কেস বুক মানে কি? কেস বুক সাধারণত আইন সংক্রান্ত বইকে বা আইনের লিপিবদ্ধকরণকে বলা হয় কেস বুক। সো আইন সংক্রান্ত লিপিবদ্ধকরণ বলা যেতে পারে এটাকে, লিপিবদ্ধকরণ। আচ্ছা, অ্যান্থোলজি, অ্যান্থোলজি যে শব্দটা, সেটা মানে হচ্ছে কোন কবির লেখা কবিতা বা রচনাকে এক জায়গায় আনা, মানে সংকলিত করা, অর্থাৎ কবিতা বা রচনার সংকলন। বায়োগ্রাফি বলতে কি বোঝাচ্ছে? বায়োগ্রাফি হচ্ছে জীবনী। আর রিভিউ, রিভিউ কি? রিভিউ আমরা গুগলে দিয়ে থাকি, বিভিন্ন হোটেলস এর রিভিউ দিই, আমরা বিভিন্ন অ্যাপের রিভিউ দিয়ে থাকি প্লে স্টোরে, সেই রিভিউ মানে পর্যালোচনা করা। সো রিভিউ হচ্ছে পর্যালোচনা করা। তো এখানে কি বলছে? কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস, তাহলে কোন লেখার কালেকশন কাকে বোঝাবো এখানে? এখানে কারেক্ট অপশন হবে অ্যান্থোলজি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা কিন্তু এবারে এগিয়ে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে যেতে যেতে একটা জিনিস তোমাদের বলি, যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আমরা স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুটের জয়েন্ট কোলাবোরেশনে নিয়ে এসেছি মক টেস্ট। মাত্র 147 টাকায় এখন পাচ্ছ, দাম বেড়ে গেলে কিন্তু 179 হয়ে যাবে। এখন একটা ডিসকাউন্ট অফার চলছে। তোমাদের কোন রকম কোয়ারিজ থাকলে তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা সোজা প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। আর ডাউনলোড করে নিয়ে সেখানে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ এই কোর্সটা পারচেজ করো, বা সেখানে দেওয়া ফ্রি টেস্ট গুলো তোমরা দাও। তাতে কিন্তু তোমরা বুঝতে পারবে আমরা কি ধরনের, কি লেভেলের কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করছি। তো চলে আসো পরের কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দারুণ, খুব ইম্পর্টেন্ট, বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। পরের প্রশ্ন বলছে হিজ ফাদার হ্যাজ রিকভার্ড ড্যাশ প্রোলংড ইলনেস। চারটে অপশন আছে আমাকে, উইথ, আউট, ফ্রম, টু। চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর আমাকে বেছে নিতে হবে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রম। সবসময় মনে রাখবে, যখন আমি রিকভারি করছি, রিকভারি ফ্রম সামথিং, রিকভারি ফ্রম ডিপ্রেশন, রিকভারি ফ্রম আ ডিজিজ, সো ইন দ্যাট কেস আমরা ফ্রম শব্দটা ব্যবহার করব। সো রিকভার্ড ফ্রম শব্দটা এখানে ইউজ হচ্ছে। এবারে আসছি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকবে, তোমরা কিন্তু এখান থেকে কমনও পেতে পারো। নেক্সট কোশ্চেনে কি বলছে? দ্য সিঙ্গার হ্যাজ এ ভেরি সনোরাস ভয়েস, নিয়ারেস্ট মিনিং। এই যে সনোরাস, সনোরাস এর নিয়ারেস্ট মিনিং আমাদেরকে এখানে লিখতে হবে। সনোরাস মানে কি? সনোরাস মানে গভীর, মধুর বা গম্ভীর ধ্বনি, যেটা এখানে আমরা বলতে পারি গানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সো এখানে মধুর ধ্বনি বলতে পারি। চারটে অপশন আছে, লাউড, শ্রিল, হ্যাশ, ফুল অ্যান্ড ডিপ। এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অবভিয়াসলি অপশন ডি, ফুল অ্যান্ড ডিপ, মানে যার মধ্যে গভীরতাও আছে আর একই সাথে আছে কি? মধুরতা, পূর্ণতা আছে। পূর্ণতা শব্দ তখনই, কোনো গান পূর্ণতা লাভ তখনই করে যখন তার মধ্যে মধুর শব্দ, মধুরতা ফুটে ওঠে। তাই এখানে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার আসছি অপশন, কোশ্চেন নাম্বার 13। কি বলছে? প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। সি ইজ লুকিং ফর দ্য স্পেকটিকলস, এটার আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। সো ভয়েস চেঞ্জে আমার স্ট্রাকচারটা কি হয়? নর্মালি যেটা দেওয়া আছে তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ বা আর, ভার্ব উইথ আইএনজি,
আর অবজেক্ট, সেটা আমাকে দেওয়া আছে। এবার এটা প্যাসিভে গেলে কি হবে, সবার আগে আসবে অবজেক্ট। তাহলে অবজেক্ট কে এখানে, দা স্পেকটেকলস। প্রত্যেকটা অপশনেই আমার স্পেকটেকলসটাই ফার্স্টে গেছে, সো দা স্পেকটেকলস। এবারে কি আসবে আমার অবজেক্টের সাথে, ইজ বা আর বিং আসে। তাহলে ইজ বা আর দিয়ে অপশন আছে আমার তিনটে। আর আছে এখানে, ইজ আছে, ওয়ার আছে। এর মধ্যে ওয়ার অপশনটা হবে না, কারণ আমার গিভেন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সকে মেনটেন করতে হবে। সো অপশন সি আর অপশন ডি কিন্তু বাদ চলে গেল, রইলো পড়ে অপশন বি আর এ। আমরা এভাবে করলে আমাদের কিন্তু একদম ক্লারিফিকেশন। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম তো অবশ্যই জানি, সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি। কিন্তু একই সাথে যদি আমি এরকম ভাবে ক্যান্সেল আউট করতে করতে এগিয়ে যায়, মিনিমাইজ করতে করতে এগিয়ে যায়, তাহলে আমি এনশিওরড হয়ে যাব যে আমি সঠিক উত্তরটা মার্ক করছি কিনা। এটা খুব ভাইটাল। সো এখানে আমার শেষ দুটো অপশন কেটে গেল, রইলো পড়ে দুটো। এবারে এসো দেখো স্পেকটেকলস, অনেক কটা চশমা, সেটা ইজ হবে না আর হবে, কোন শব্দটা ইউজ হবে, অবভিয়াসলি আর হবে। তাহলে আমার অপশন বিও কেটে গেল, তাহলে বাকি পার্টটা আর চেক না করলেও চলে যাবে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে প্যাসিভ ভয়েসটা কি হলো, স্পেকটেকলস আর বিং লুক ফর বাই হার। তাহলে এখানে নর্মাল যদি রুলস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, অবজেক্ট প্লাস ইজ আর বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই সাবজেক্ট, এভাবে আসে জিনিসটা। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, নাম্বার 14, indirect narration of she said to us let us start to play now। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। সো ন্যারেশন চেঞ্জ করতে গেলে যখন লেটাস দিয়ে আমার ডাইরেক্ট ন্যারেশনটা ছিল, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যখন যাব তখন আমরা কিভাবে স্টার্ট করব আনসারটা, তখন আমরা বলবো লেটাস, মানে ও কি করছে, আমাদেরকে প্রপোজাল দিচ্ছে। সো এখানে আমার চারটে অপশন আছে, একটা টোল্ড বলেছে, সো টোল্ড তো হবে না, আস্ক আমাদেরকে প্রশ্ন তো করেনি, তাহলে রইলো পড়ে দুটো, একটা হচ্ছে রিকোয়েস্টেড আর একটা প্রপোজড। এবার কেউ খেলার জন্য রিকোয়েস্ট করে, না রিকোয়েস্ট কেউ করে না, প্রপোজ করে যে চলো আমরা সবাই মিলে খেলতে যাই। সো অবভিয়াসলি রিকোয়েস্টেডটাও বাদ চলে গেল। তাহলে এবার বাকি রুলগুলো তোমার চেক না করলেও চলে যাবে। সো অবভিয়াসলি দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, শি প্রপোজড আস দ্যাট উই শুড প্লে দেন। সো এবারে আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন, কি বলছে, লিডিং নভেলিস্ট অফ দ্য 19th সেঞ্চুরি ড্যাশ ফর আ কজ। চারটে অপশন আছে আমার কাছে, রাইটস, হ্যাজ রিটেন, আর রাইটিং, রোড। মানে ভার্বের সঠিক রূপটা এখানে বেছে নিতে হবে। তাহলে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন টেন্সে আছে। বলছে লিডিং নভেলিস্ট অফ দ্য 19th সেঞ্চুরি, আমি আছি কোথায় এখন, আমি আছি 21st সেঞ্চুরি। সো ইন দিস সিচুয়েশন 19th সেঞ্চুরি কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্স। তাহলে এখানে আমার প্রথম যে তিনটে অপশন আছে সবকটায় প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্মে আছে, তাহলে এই তিনটে অপশনই বাদ চলে গেল। তাহলে রইল গিয়ে পড়ে অপশন ডি, রোট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ফুল সেন্টেন্সটা কি দাঁড়ালো, লিডিং নভেলিস্ট অফ দ্য 19th সেঞ্চুরি রোট আ কজ। তো এই ছিল আমাদের ফার্স্ট ইংলিশ ক্লাস। আমরা এইভাবে প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে আমরা প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য বেছে বেছে করাচ্ছি। আর শুধুমাত্র ইংলিশ নয়, পাশাপাশি জিকে, ম্যাথস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের জন্য সিরিজ আকারে আমরা গ্রুপ সি গ্রুপ ডি সিরিজ নিয়ে আসছি। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর হ্যাঁ, ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপের একটা লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা জয়েন করলে তোমরা সেখানে প্রতিদিন ফ্রি মক পাবে, মানে ফ্রি কুইজ পাবে, সাথে আরো অনেক জিনিস পাবে, অনেক ওয়ান লাইনার জিকেস পাবে, যেগুলো তোমাদের কিন্তু প্রচন্ড কাজে আসবে।